এখানে আবার আসলে ফিরে আসার সুযোগ হয়েছে। আমার কাছে এটা নতুন জায়গা মনে হচ্ছে না, আমার কাছে এটা খুব পুরোনো জায়গায় মনে হচ্ছে। এবং হলো যে আমি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এখানে আসছি। আমার হলো বাড়ি কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বেল্টের প্রচুর লোক সিলেটে থাকে এবং এখানে এদের অ্যাসোসিয়েশন আছে। আমি যখন আগে ছিলাম তখন এদের সাথে আমার সখ্যতা ছিল। এইটা আসলে মনে হয়নি যে আমি অনেক দূরে অথবা আমি অন্য জায়গায় আছি, মানে এই আমাদের মতো একটা পরিবেশ। আবার আমরা যখন আমাদের ছোটবেলায় তখন আমরা দেখতাম যে আমাদের এই গ্রামের এলাকা থেকে প্রচুর মানুষ এখানে আসে হলো ধানের সিজনে আসে, ধান কাটতে আসে আর কি। যে কোথায় যাচ্ছে, সিলেট যায়, এরকম আমরা প্রচুর দেখতাম যে সিলেট যাচ্ছে। তার মানে সিলেটের হলো যে দেখার অনেক আগে থেকে নামটার সাথে আমাদের পরিচয় আছে। তো যাক, আপনার এই যে এত হলো যে এই যে সাংবাদিক ফর্মে এত সাংবাদিক ভাইরা আপনারা আসছেন, এসে আসলে আমি আপনাদের উপস্থিতি আমাকে আমার গুরুত্বটা অনুধাবন করতে সহায়তা করছে, যে না, মনে হয় আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কাজ করছি এবং আপনাদের সহকারে খুব গুরুত্ব নিয়ে আমাদের সামনেও কাজ করতে হবে। সিলেট পবিত্র নগরী, এই পবিত্র নগরীকে আসলে পবিত্র রাখার যে আপনারা যারা আছে, এটা আসলে আমাদের দায়িত্ব যে পবিত্র আছে, এবং এই পবিত্র নগরীকে আইন শৃঙ্খলাটাকে সুরক্ষার মাধ্যমে সঠিক, এটা একটা বড় দায়িত্ব, বড় একটা চ্যালেঞ্জ। এবং আমি এই যে যখন আমার পোস্টিং হলো সিলেটে, তখন কিন্তু মানে সবাই বলছিল যে ভালো জায়গায় পোস্টিং হয়েছে। যে সিলেটের মানুষ হলো শান্তিকামী মানুষ, তাদের সাথে একটু হেসে কথা বললে তারা হলো যে বলে যে তাদের একটু তাদের জন্য যদি একটু স্যাক্রিফাইস করা যায়, 1 টাকা স্যাক্রিফাইস করলে সে মানে 10 টাকার সমান, 1 টাকার সম্মান করলে 10 টাকার সমান সম্মান তারা ফিরিয়ে দেয়। এরকম বিষয়গুলি আমাদের জানা আছে, প্রচলিত আছে, এবং আমি তো 1 বছর চাকরি করে সেটা দেখেও গিয়েছি আর কি। আপনাদের এখানে আসছি, সিলেটের মানুষ শান্তিপ্রিয়। আমাদেরও সরকার যে ম্যান্ডেট দিয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে এক জায়গায় শান্তি প্রতিষ্ঠাতা নিশ্চিত করা, তাহলে আপনারাও শান্তি চান, আমরাও শান্তি চাই। সমস্যাটা কোথায়? তার মানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে।